দেশের বাজারে গত এক বছরে সোনার দাম বেড়েছে প্রায় ১ লাখ টাকা। শুধু দাম বেড়েছে তাই নয়, সোনার ভরি এখন ২ লাখ টাকার ওপরে। আপনি কি জানেন দেশের সোনার দাম ঠিক কিভাবে নির্ধারণ করা হয়? বাংলাদেশের সোনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাদুস। মূলত আন্তর্জাতিক বাজারের দাম ও স্থানীয় বাজার পরিস্থিতির সমন্বয়ে বাদুস সোনার দাম নির্ধারণ করে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডলারের বিনিময় হার, কারণ আন্তর্জাতিকভাবে সোনা ডলারে কেনাবেচা হয়। এরপরে আসে আমদানি খরচ ও শুল্ক। সরকার সোনা আমদানি করার সময় কাস্টম ডিউটি, ভ্যাট এবং অন্যান্য চার্জ ধার্য করে। এই খরচগুলো যোগ হয়ে দেশের বাজারে চূড়ান্ত বিক্রয়মূল্য ঠিক করা হয়। বাজুস কর্তৃপক্ষ সেটার প্রাইস অ্যাডজাস্ট করে, তো সেটা বেড়েও যায় অনেক সময়। বাজুস মূলত আসলে ইন্টারন্যাশনাল মার্কেট, যেখানে বুলিয়ন প্রাইস হয় বাংলাদেশ লোকাল মার্কেটে সেটার ইমফ্যাক্ট ফেলে সেই অনুযায়ী, এবং মূলত আমরা ইন্টারন্যাশনাল মার্কেটকে ফলো করি। এর পাশে আমাদের দেশে যে নীতিমালা আছে ভ্যাট এবং যে বাজুস কর্তৃক নির্ধারিত যে মজুরি, সেটা ডিজাইনের উপরে মজুরিটা ডিফার করে। কিন্তু কেন সোনার দাম নির্ণয়ের সময় আন্তর্জাতিক বাজারের সাথে স্থানীয় বাজার বা বুলিয়ান মার্কেটের পরিস্থিতিও হিসাব করা হয়? দেশে সোনা আমদানি করার সময় যে রেটে এলসি খোলা হয় তা আমদানি হয়ে আসার সময় পরিবর্তিত হতে পারে, ফলে দেশের বাজারে সোনার দাম সেই পরিস্থিতিতে আরও বেড়ে বা কমে যায়। এটা সুষ্ঠু আরও সহজলভ্যতা করার প্রয়োজন আমার যেটা মনে হয়। এবং গোল্ডটা যেভাবে আমাদের দেশে আমদানি হয়, সে আমদানিতে অনেকে নিরুৎসাহিত হন এই কারণে যে এটা একটা প্রক্রিয়া করে আমদানি হয়ে বিএসটিআই থেকে অনুমোদন নিয়ে বা পরীক্ষা করে দোকানে আসতে আসতে ২০-২৫ দিনের সময় লেগে যায়। আসলে আমরা তো জুয়েলারি ব্যবসাতে যারা আছি, ধরেন যে আমরা আমদানি করে একটা রেট নির্ধারণ করে আমরা এলসিটা করি বা ফুল টাকাটা দিয়ে মালটা যখন আনি, এরপরে যদি সেটা দীর্ঘ সময় লেগে যায় তখন তো প্রাইসটা একই জায়গায় থাকে না। হয় অনেক সময় আমরা অনেক লাভবান হই কিংবা অনেক সময় অনেক লস হয়। এবং এই ১৫-২০ দিনের রুলিংয়ের যে পিরিয়ডটা, এতে করে আমরা একটা মালের জন্য অপেক্ষা করে আরেকটা এলসি করতে পারছি না। আন্তর্জাতিকভাবে সোনার দাম মূলত লন্ডন, নিউ ইয়র্ক ও শিকাগোর বড় বাজারে ঠিক হয়। সোনা এখানে কমোডিটি হিসেবে বেচাকেনা হয় এবং দাম ওঠানামা করে বাজারে চাহিদা ও সরবরাহের উপর ভিত্তি করে। বাংলাদেশে সোনার দাম নির্ধারণের সময় আন্তর্জাতিক বাজারের দাম এবং স্থানীয় বুলিয়ান মার্কেটের পরিস্থিতি উভয়ই বিবেচনা করা হয়। অনেকেই ভাবে বুলিয়ান মার্কেটের ওপর নির্ধারণ করে কিভাবে সোনার দাম নির্ধারণ করা হয়, কিন্তু এর পেছনে যে আমদানি খরচ ও শুল্ক, সময়, এলসি, ডলারের মান এবং বিএসটিআই এর হলমার্কিং সবকিছু নির্ভর করে, অনেকেই তা জানেন না। দেশের বাজারে কেবল আন্তর্জাতিক দাম হিসাব করলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়তে পারেন। এ কারণে বাজুস প্রতিদিন এই সব বিষয় মিলিয়ে দেশের বাজারে সোনার দাম ঠিক করে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।